চলচ্চিত্রের ধ্রুবতারা লেডি সুপারস্টার আমাদের বুবলি আপু। আসলে বুবলি আপু শুধু সুন্দরী না, তার যে মন ভোলানো হাসি, মানে চন্দ্র সূর্য নক্ষত্র, হ্যাঁ মানে চমকে যাবে তার হাসি দেখে। এত সুন্দর হাসি, এই মেয়েটাকে যতই দেখি ততই অবাক হয়ে যায়। যেমন তার সৌন্দর্য, তেমনি তার মানে পোশাকের শালীনতা, তেমনি তার কথা বলা, তেমনি তার শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক শিক্ষা, তারপরে বলেন মনে করেন কি বলবো কোনটা নাই এর ভিতরে। যাই বলি আমার মনে হয় যে আমি কম বলে ফেলি এই মেয়েটার বিষয়ে। আসলে ওনাকে আমি যত দেখি আমি খালি মানে ভাবি যে ইসরে এরকম আমি কেন হলাম না। আসলে বুবলি আপু যে তার মনটা কত যে ভালো, কত পরিষ্কার স্নিগ্ধ, সেটা আমরা অনেক মানে অনেক কিছুতে প্রমাণ পেয়েছি। যেমন দেখেন, সতীনের ছেলেকে উইশ করালো তার ছেলেকে দিয়ে। আর সতীন কী করলো, কখনো তার ছেলে তো বড় ভাই বীরের, কখনো তার ছেলেকে দিয়ে তো উইশ করালো। এই 2 বছর হলো প্রকাশ্যে এলো বীর, কখনো তো উইশ করালো না। আমরা দেখিনি যে ছোট ভাইকে বড় ভাই উইশ করছে। ওই মহিলা হলো অপু বিশ্বাস। উনি আমেরিকা থেকে আসার পরে উনি বলছিল যে বীর ওনার সন্তানের মতো, মানে বীর জয় দুজনই ওনার সন্তান। আসলে যদি সত্যি তাই হতো যে দুজন ওনার সন্তান, ওনার পেটের সন্তান, তাহলে কি ওনার এক সন্তানের বার্থডেতে আর এক সন্তান, বড় সন্তানের বার্থডেতে ছোট সন্তানকে মানে দাওয়াত না করে পারতো, ইনভাইট না করে পারতো? যদি সত্যি হতো, এটাই বোঝা যায় যে সৎমা কাকে বলে। হ্যাঁ, আর সতীন কাকে বলে সেটা তো সতীনের মনে করেন আরেক নাম হলো যে উপবুবলি, এটা সবাই জানে। আসলে স্বামীর বা কেউ ছাড়তে চায় না। আমি মনে করি কি বুবলি আপু কোনো ভুল করেনি। আমার কমেন্ট বক্সে অনেকে সে আমাকে কমেন্ট করে বুবলি আপু পরকীয়া রানী, সে অন্যের স্বামী চিন্তাই করছে। আরে ভাই, বুবলি আপু পরকীয়া কীভাবে করলো? একটা ছেলে যদি দেখায় যে আমি ডিভোর্স দিয়ে দিছি, আমার সাথে সম্পর্ক নাই, তখন শাকিব খানের সাথে আপনি যে আপুরা আমাকে মানে কমেন্ট করেন এসব, তখন আপনারাও বিয়ে বসতেন। ঠিক আছে, যে ডিভোর্স হয়ে গেছে, বিয়ে করছে, বাচ্চা হয়েছে, ডিভোর্স তো হয়ে গেছে, তাতে কি হয়েছে? এমনকি আমার ফ্রেন্ড এরকম হয়েছে। প্রথম মানে যে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার ফ্রেন্ডের সম্পর্ক ছিল দীর্ঘ মানে ক্লাস 5 থেকে। তখন তারপর ওই মেয়ে, আমরা যখন 10-এ পড়ি তখন ওই ছেলেকে আমার চাচাতো ভাই ওকে বিয়ে করায় আমার চাচাতো বোন, যারা তোর মা নাই, বিয়ে করায়। তা আবার আমরা একই জায়গায় পড়ালেখা করি, মানে ও আমাদের এক ব্যাচ জুনিয়র। ওই মেয়েকে ওই ছেলেও বিয়ে করে, কি মনস্তাবে করছে জানি না। তারপরে তো ওই ছেলে তো বিয়ে করে একটা বাচ্চাও সেখানে পয়দা করলো। তারপর কি করলো, আবার সেই আগের মেয়েটার সাথে আবার যোগাযোগ করা শুরু করলো। যোগাযোগ করতে করতে নিজের ওয়াইফকে আর ভালোবাসলো না। সেখানে কি আগের মেয়েটার দোষ? তারপর কি করলো, ওই মেয়েটা যে আগের ওয়াইফটা যে ভালো ছিল তাও না, বাচ্চা হয়েছে ঠিক আছে। একটা এক্সাম্পল দেখাই, ওই মেয়েটা আমার ভাবি হয় সম্পর্কে, আমার ছোট বয়সে, তো বড় ভাইয়ের বউ। তো ওই মেয়েটা কি করছে, ওদের বাড়িতে শুধু ওই মেয়ে আর বাচ্চাটা ছিল। জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, জামাই ঢাকা বসে ফোনে ঝগড়া করছে বা বকা দিছে, যাই করছে। সেই জন্য তো উনি এটা পারে না যে ওনার সন্তানকে মানে রেখে উনি মানে খাটের নিচে ঢুকে থাকতে পারে না একা ঘরে। উনি আর ওনার সন্তান ছিল একা ঘরে। উনি সন্তান কান্না করতেছে, অন্য বাসার লোকজন আসছে, আসা জানালা দিয়া দেখে বাচ্চাটা খাটের উপরে কান্না করতেছে, আর সে অন্য রুমে যে তারপরে খাটের নিচে ঢুকে রয়েছে। জামাই বকা দিছে, জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, সেই জন্য। জামাই তো ঢাকা ছিল তখন, আমাদের বাড়ি পটুয়াখালী। তাহলে ওই মেয়েটা এরকম অনেক ভুল করছে। তারপরে ওই মেয়ের বাপের বাড়িও কাছে, তারপর ওই গেট খোলে না,
এত ডাকাডাকি করে গেট খুলে না। বাচ্চা তো চিল্লাচ্ছে, চিল্লে কাঁদতেছে, গেট খুলে না। উনি কেমন মা? তারপর ওনার বাপের বাড়ি যেয়ে সেখান থেকে মানুষজন এনে তারপরে ওনাকে গেট খোলায়। ডাকাডাকি অনেক মানে চিল্লাপাল্লা করে, গেট পিটে, জানালা পিটে, তারপরে উনি গেট খুলে। তারপর উনি বলে কি ওনার ঘুমে ধরছে, সেই জন্য উনি ঘুমিয়ে গেছে, সেই জন্য উনি খাটের নিচে ঘুমে থাকবে। আর ওনার বাচ্চা আর এক খাটে রেখে, আর এক রুমে রেখে, আর বাচ্চা কান্না করে, মানুষ চিল্লি করে, উনি ওঠে না। ওনার স্বামীর সাথে ঝগড়া হয়েছে, স্বামী কী বলছে না বলছে সেই জন্য। আসলে ওই জায়গায় আমি বলবো কি, ওই ছেলেটা আমার যে চাচাতো ভাই দ্বিতীয়বার ওই আগের মেয়েটাকে ছেড়ে বিয়ে করছে, ফ্যামিলি করাইছে, দ্বিতীয়বার বাচ্চা হয়েছে, দ্বিতীয়বার আবার ওই মেয়েটার সাথে জড়ানোর কারণ কি? কারণ যে ভালোবাসাটা উনি ওনার ওয়াইফের কাছ থেকে চেয়েছে সেটা কিন্তু উনি পায়নি, সেটা পায়নি। না পাওয়ার কারণে উনি আবার দ্বিতীয়বার আগের যার সাথে সম্পর্ক করছে তার বিয়ে হয়নি, তার সাথে আবার রিলেশন জড়িয়ে, এমনকি তার সাথে গত রোজার ঈদে বিয়েও হয়েছে, এবছর এই কোরবানির ঈদের পরে আবার একটা মেয়ে বেবিও হয়েছে। আর আগের মেয়েটার কী হয়েছে, সে মানে জামাইয়ের সাথে ঝগড়া কাজে করে 2 বছরের মতো বাপের বাড়ি এসে 2-3 বছরের মতো পড়েছিল ছেলেকে নিয়ে, স্বামীর সাথে কথাও বলেনি, অনেক দেমাগ দেখাইছে। তারপর ওই ছেলেটা কী করলো, ওই মেয়েকে দেশ থেকে ঢাকা নিয়ে বিয়ে করলো, বিয়ে করার পরে ঢাকায় রাখলো, রাখার পর বাচ্চা হবে, ডিভোর্স তো হয়নি, সেই জন্য কাবিন হয়নি, ওই মেয়েটার বয়স অনেক কম ছিল, কাবিন হয়নি, আগের যে বউটা ছিল কাবিন হয়নি, তারপর কাবিন করে তারপরে আবার এই রোজার ঈদে ডিভোর্স দিল। এখন দ্বিতীয়বার আবার বিয়ে করে সেই আগের প্রেমিকাকে, এখন বাচ্চাও হয়েছে, এখন তারা ঢাকা থাকে। কি হয়েছে? তাহলে আমি কি বলবো এখন, মানে এই যে অপবিশ্বাস, ওনাকে কি বলার আছে বলেন? উনি তো বলে উনি বীরের মা, উনি বীরের মা হলে কখনো ইনভাইট না করে থাকতো। আর উনি যদি সেরকমের লোকই হতো ভালো, আমি জানি যে বুবলি খারাপ, সবাই বলে, আমি মেনে নিলাম, তাহলে উনি বুবলি খারাপ, বুবলি হয়তো জয়কে ভালোবাসে না বা ইনভাইট করে না, উনি কী করলো, উনি তো শাকিব খানের বাসায় ঠিকই ছেলেকে নিয়ে গেল, সেখানে তো পারতো শাকিব খানকে দিয়ে বীরকেও আনাইতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু উনি তো সেটা করেনি। আর বুবলিকে কী বলবো, বুবলি মানে এত ভালো মানুষই দেখানোর কী আছে? আপনারা কি চান 203 এক হবেন, তারপর শাকিব খানের সাথে দুজনে মিলে সংসার করবেন? কোনো দিনই না, কোনো দিন হবে না, সম্ভবই না। আপনি চাইলেও অপবিশ্বাস কোনো দিন যাবে না। আর আপনি ছেলেকে দিয়ে মানে উইশ করালেন, কি করাইলেন? করানোর কি দরকার ছিল? খুব কি বেশি দরকার ছিল? দরকার ছিল না তো। সেটা নিয়েও দেখেন অপবিশ্বাসের ভক্তরা ট্রল করতেছে আপনাকে নিয়ে, আপনি নতুন চালাকি করেন, হ্যাং ত্যাং বহুত কথা। বেশি ভালো মানুষ হইলে এই মানে বর্তমান যুগে মানুষ মাথায় উঠে বসে, বুঝছেন? এটা আমার নিজের জীবনও হয়েছে, বেশি ভালো মানুষ হইতে চাইছি মানুষের কাছে, এখন আর চাই না, এখন আর চাই না ভালো মানুষ হতে, এখন নিজের মতো থাকতে চাই, থাকি।